সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সবার কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। ধারাবাহিক আলোচনার বিষয়বস্তুর আজকের প্রসঙ্গ হল তথাগত বুদ্ধ তিনি বুদ্ধিলাভের পরবর্তী 7 সপ্তাহ কোথায় কিভাবে কাটিয়েছিলেন। বিগত আলোচনায় 4th সপ্তাহ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে 5ম সপ্তাহ কিভাবে এবং কোথায় বুদ্ধ কাটিয়েছিলেন সেই বিষয়ে সারসংক্ষিপ্ত আলোচনা করব। চাতুর্থাং রত্নাগারং রত্নগর চৈত্যে 4th সপ্তাহ অতিবাহিত করার পরে বুদ্ধ বোধিবৃক্ষের পূর্ব অংশে যে ন্যাগ্রোধ বৃক্ষ ছিল, ন্যাগ্রোধ অজপাল ন্যাগ্রোধ বৃক্ষ পুরো নাম, সেই অজপাল ন্যাগ্রোধ বৃক্ষমূলে অর্থাৎ তরুমূলে গিয়ে সেখানে সপ্তাহ কাল পর্যন্ত একাসনে পদ্মাসনে বসে বিমুক্তির সুখ, ধ্যান সুখ অনুভব করেছিলেন তিনি 1 সপ্তাহ। আবারও বলছি, সেই অজপাল ন্যাগ্রোধ বৃক্ষমূলে বসে 1 সপ্তাহ পর্যন্ত বিমুক্তি সুখ, ধ্যান সুখ উপভোগ করেছিলেন। সেখানে আরেকটি ঘটনা ঘটেছিল। ওই সময়ে সেখানে থাকাকালীন সময়ে হুহুঙ্ক নামক জৈনক এক ব্রাহ্মণ উপস্থিত হয়েছিলেন। তিনি বুদ্ধকে যথাযথ অভিবাদন জানিয়ে এক পাশে দাঁড়িয়ে তিনি প্রীতি আলাপ করছিলেন, বুদ্ধের সাথে কুশলাকুশল আলাপ করছিলেন। ওই সময়ে বুদ্ধকে তিনি একটি প্রশ্ন করেছিলেন। ওই হুহুঙ্ক জাতীয় ব্রাহ্মণ, জৈনক ব্রাহ্মণ বুদ্ধকে একটি প্রশ্ন করেছিলেন, হে গৌতম, ব্রাহ্মণকে, ব্রাহ্মণের করণীয় কি কি, ব্রাহ্মণ ধর্মের করণীয় কি কি? এই প্রশ্নটি হুহুঙ্ক জাতীয় জৈনক ব্রাহ্মণ বুদ্ধকে করেছিলেন। অনেক সুন্দরভাবে বিশ্লেষণপূর্বক সেই প্রশ্নের উত্তর হুহুঙ্ক ব্রাহ্মণকে বুদ্ধ বুঝিয়ে দিয়েছিলেন। শুধু আমি একটা লাইন বলছি, বুদ্ধ যা বলেছেন তার সারমর্ম সংক্ষিপ্ত একটা লাইন বলছি। বুদ্ধ বলেছিলেন, হে ব্রাহ্মণ, সকল প্রকার পাপ বিরহিত যেজন সেই ব্রাহ্মণ, সকল প্রকার পাপ বিরহিত যেজন সেই ব্রাহ্মণ। আরেকটি কথা বলেছেন, জগতে তার কোথাও স্খলন হয় না, জগতের কোথাও তার স্খলন হয় না। এরকম বেশ কিছু মূল্যবান কথা ব্রাহ্মণ সম্পর্কে, তার করণীয় সম্পর্কে বুদ্ধ বলেছিলেন। এখানে 2টি শব্দ, একটি হচ্ছে হুহুঙ্ক জাতীয় ব্রাহ্মণ, অপরটি হচ্ছে অজপাল ন্যাগ্রোধ বৃক্ষ বা তরু। এই দুটির আলাদা সহজ অর্থ হলো, প্রথমটা হুহুঙ্ক কেন বলা হচ্ছে, ওই জৈনক ব্রাহ্মণ অহংকার এবং ক্রোধবশত, রাগবশত তিনি সব সময় হুহুঙ্ক রব করে, শব্দ করে বিচরণ করতেন। সেই কারণে ওনার পরিচিতি হয়ে গেল হুহুঙ্ক ব্রাহ্মণ, হুহুঙ্ক জাতীয় ব্রাহ্মণ। আর অজপাল ন্যাগ্রোধ বৃক্ষ, অজ আবিধানিক শব্দ, অজ এটার
সমার্থক শব্দ হচ্ছে আমরা যে ছাগল মেষ বলি, এগুলোকে অজ বলা হয়। যারা মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, মেষ চড়াতেন, তারা চড়ানোর ফাঁকে ফাঁকে ওই ন্যাগ্রদ বৃক্ষমূলে তারা সময় কাটাতেন, বিশ্রাম নিতেন, অপেক্ষা করতেন ছায়াতলে, হ্যাঁ, ঠান্ডা পরিবেশে। তো তারা সেখানে অবস্থান করতেন বলে সেই বৃক্ষের নাম হয়ে গেল অজপাল। অজপাল ন্যাগ্রদ বৃক্ষ, এই দুটি শব্দ। হুঙ্ক জাতীয়, ব্রাহ্মণ কেন, অজপাল কেন না। তো আজকের আলোচনা আর দীর্ঘ করতে চাই না। কথাগুলো শুনবার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।